ইলেকশনের পরে আমাদের সবসময় একটা মিটিং হয়, বিভিন্ন যে আমাদের কেন্দ্রীয় থেকে শুরু করে আমরা যে ক্লাসটাকে বানিয়েছিলাম তাদের থেকে আমরা রিপোর্ট দিলাম। তো কেন্দ্রের কী কী রিপোর্ট, কীরকম ভোট আমরা পেতে পারি, এগুলো আমরা সবসময় আমাদের নিয়ম অনুসারে করে থাকি। এই ধরনের যা রিপোর্ট দিল দেখলাম যে মোটামুটি সবারই আছে আমাদের চিন্তা করছি, বাকি উত্তর রেজাল্ট বেরোলে বোঝা যাবে। কারণ এটা তো আমাদের এবং যারা ঘাটে আছে তাদের এবং আমাদের যে পোলিং এজেন্টরা থাকে সেই এজেন্টের থেকে তারা যেভাবে চিন্তা ভাবনা করে সেটা দেখে বুঝে সেটা আন্দাজ অনেকটা বলে স্যাম্পল স্টাডি। তো এটা স্যাম্পল স্টাডি, বাকি তো রিপোর্ট আসলে বোঝা যাবে, রেজাল্ট যখন বেরোবে একটা ওইটা। তো সেই অনুযায়ী আমরা দেখলাম যে একটা রিপোর্টটা ফেভারে আছে। আর 2 নম্বর হচ্ছে যে কাউন্টিং, সেখানেও আমাদের লোকরা কীভাবে যাবে, কোথায় কীভাবে থাকবে, সেই কাউন্টিং এজেন্টদেরও আমাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা, ওইসব বিষয়ে আমরা বেশ কয়েকটি ভোটে অপ্রত্যাশিত রিপোর্ট সমস্ত ক্যান্ডিডেটরা বিভিন্ন জায়গায় চেয়েছে। তো এই বিষয়গুলো আমাদের কাছে না, আমরা তো বলতে পারবো না। এখন রিপোর্ট করতে গেলে স্টেট ইলেকশন কমিশন যদি মনে করে রিপোর্ট করবে, তাদের আমাদের ক্যান্ডিডেটরা কিন্তু অনেক জায়গায় বলেছে রিপোর্ট করার জন্য। ইট ইজ আপ টু দ্য ইলেকশন কমিশন। যদি রিপোর্ট করে তাহলে ভালো, আমরা রিপোর্টের জন্য তৈরি থাকবো। শান্তির বার্তা দিলেন, তারপর উপদেশের রাজনৈতিক দলের দেখুন এখন সমস্যাটা কী হচ্ছে, এটা তো এখন সরাসরি পুলিশের হাতে। যখনই কোনো ইলেকশন হয় সেটা সাধারণত ইনফ্লাইডার বিষয়টা দেখে, তখন ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন যদিও আমাদের মানে পুলিশ আমাদের কিন্তু এখানে মানে ইলেকশন যিনি পরিচালনা করেন ওনার মানে উত্তরটা উনি দিতে পারেন। আমরা তো খালি যা বিভিন্ন এজেন্সি আছে সেটা দেওয়ার আমরা মানে সেইভাবে আমাদের দেওয়া হয়েছে। তবে এই ধরনের বারবার যেটা আমরা বলছি যে এটা নতুনভাবে একটা পরিবর্তনের কথা আমরা বলছি, পশ্চিমবাংলা, ত্রিপুরা এবং কেরালার মধ্যে এই ধরনের অনেক দিন ধরে এই ধরনের রাজনীতি হয়। আমি বারবার বলছি যে এই রাজনীতির থেকে আমাদের বেরোতে হবে। শক্তি প্রদর্শন করে, মাসুল প্রয়োগ করে, নানা রকমভাবে নিউসেন্স ক্রিয়েট করে যে রাজনীতি এতদিন ধরে চলে আসে, অনেকটা আমি বলবো না অনেকটা হ্রাস পেয়েছে। তারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনারাও বুঝতে পারছেন ওটা তুলনা। এবং আমি আমার মনে হচ্ছে যে হয়তোবা একটু কয়েক দিন পরে হয়তোবা দেখবেন যে মানুষ যেহেতু এগুলো পছন্দ করে না, ইনার্টলি কিন্তু মানুষ পছন্দ করে এবং আলটিমেটলি মানুষ শান্তি চায়। শান্তির বাতাবরণটা থাকলে ভালো, তাহলে কারণ এতে তিতিবিরক্ত মানুষ, তিতিবিরক্ত মানে তোমার বক্তব্য থাকে, তোমার বক্তব্য তুমি তো বক্তব্যের বাইরে গিয়ে অনাকাঙ্ক্ষিত যেসব কথা শব্দ ব্যবহার করা বা মানে এইসব মানে আস্ফালন করা সেটা না করলে আমি আশা করি এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে আবার আমি আবেদন করব শান্তির মাধ্যমে যেন সুন্দরভাবে, যেহেতু ইলেকশনটা 2-4টে ঘটনা হয়েছে সেটাও কেন হবে, একটা সুন্দর একটা বাতাবরণের মধ্যে শেষটা যেন যার শেষ ভালো তার সব সেটা যেন হয় আমি আবেদন